আচ্ছা, তো গতদিনে আমরা হচ্ছে মেইল চিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে মেইল চিম্পে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা থেকে শুরু করে আমরা হচ্ছে কন্ট্যাক্ট আপলোড করা এই কাজগুলো মোটামুটি দেখেছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটি টেমপ্লেট ডিজাইন করব এবং ওই টেমপ্লেটটাকে কিভাবে সাজাবো, কিভাবে কাস্টমাইজ করব এবং দেখা যাচ্ছে যে কন্ট্যাক্টে আমরা যে মেইলগুলো অ্যাড করে রেখেছিলাম ওইটা হচ্ছে আমরা সেন্ড করার আজকে চেষ্টা করব। এবং সেন্ড করার পর আসলে কিভাবে রিপোর্টগুলো আমরা দেখব, তারপর হচ্ছে আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে তাকে কিভাবে রিপোর্টটা পাঠাবো, প্লাস মার্কেট প্লেসে এই মেইল চিম বা দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং এর কি পরিমাণ ডিমান্ড আছে এটা একটু দেখব। তো গতদিন আমরা যেখানে ছিলাম সরাসরি সেখানে চলে যাই। আমরা প্রথমে মেইল চিম্পে লগ ইন করে নিই। আসলে মেইল জিমটা অনেক বেশি পপুলার এই কারণে এখান থেকে প্রায় 10,000টা মেইল পার মান্থ আপনি ফ্রিতে পাঠাতে পারবেন। তো 10,000 মেইল আসলে কিন্তু কম না। দেখা যাচ্ছে এখান থেকে আপনি 2,000 কন্ট্যাক্ট একসাথে আপলোড করতে পারবেন ফ্রিতে। তো 2,000 কন্ট্যাক্ট যদি একসাথে ফ্রিতে আপলোড করতে পারেন আর আপনি যদি হচ্ছে 10,000 মেসেজ প্রতি মাসে পাঠাতে পারেন, এটা আসলে অনেক বড় একটা ফ্রিতে অনেক ভালো একটা সার্ভিস। আর এই কারণে আসলে মেইল চিম অনেক বেশি পপুলার এবং দেখা যাচ্ছে অনেকে এটাকে ইউজ করে। জাস্ট লগ ইন করে নিই। আপনার আশা করি যে আপনারা সবাই মেইল জিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। আচ্ছা, তো আপনারা লগ ইন করে নেবেন। আচ্ছা, তো কতদিনে আমরা যেখানে ছিলাম ক্রিয়েট, আচ্ছা আজকে একবার নতুন করেই করি। আমরা জাস্ট মেইলে যাই, এখান থেকে ক্যাম্পেইনের নেমটা দিব। আপনারা সবসময় যখন ক্যাম্পেইন রান করবেন অবশ্যই ক্যাম্পেইনের একটা রিজনেবল নেম দিবেন। কারণ আপনারা যখন মাল্টিপল ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা দেখা যাচ্ছে একাধিক কাজ যখন করবেন তখন এই বিষয়গুলো আসলে আপনাদেরকে মনে করতে সাহায্য করবে যে আসলে কোন ক্যাম্পেইনটাতে আপনি এখন কাজ করছেন। আচ্ছা, টু বলতে আসলে কাদেরকে আপনি মেইলটা পাঠাচ্ছেন এখান থেকে আমরা এডিট রেসিপি, যারা আমাদের হচ্ছে অডিয়েন্স বা দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার আছে তাদেরকে এখান থেকে আমি অ্যাড করে দিতে পারি, চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এটার আগে একটা কাজ যেটা করতে হবে যে কন্ট্যাক্টটা আপডেট করে নিতে হবে, কারণ আমার মনে হচ্ছে যে কন্ট্যাক্টটা এখান থেকে হারিয়ে গেছে বা দেখা যাচ্ছে কন্ট্যাক্ট লিস্টটা হয়তো ঠিকভাবে আপলোড হয় নাই। তো আমি কন্ট্যাক্ট লিস্টটা একটু আপডেট করে নিই। মেইল পাঠাবো আপনাদের সবাইকে, আপনারা একটু চেক করে দেখবেন যে আসলে মেইলগুলো যায় কিনা। আচ্ছা, কন্ট্যাক্ট কিভাবে আপলোড করতে হয় এটা অলরেডি আপনারা দেখছেন গতকাল। জাস্ট পেস্ট করে দিলাম।
আচ্ছা, আপনাদের মেইলগুলো এখানে দিয়ে দিলাম যাতে মেইল ক্যাম্পেইন রান করার পর এই মেইলগুলো আপনাদের কাছে যাচ্ছে কিনা এটা দেখতে পাই। কন্টিনিউ টু অর্গানাইজ। আচ্ছা, এরপর জাস্ট স্টার্ট ক্যাম্পেইনে চলে আসি। আচ্ছা, আমরা যদি চাই যে আসলে আমাদের কন্ট্যাক্টগুলো অ্যাড হলো কিনা এটা আমরা দেখতে পারবো। জাস্ট ভিউ কন্ট্যাক্টসে এসে আপনারা এখানে দেখবেন যে আপনাদের আসলে কন্ট্যাক্ট লিস্টে কাদেরকে অ্যাড করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসলে কাদেরকে মেইলটা পাঠাচ্ছি, অর্থাৎ আগেই আমাদেরকে এই মেইলের লিস্টটা বা দেখা যাচ্ছে আমাদের কন্ট্যাক্টটা অ্যাড করে নিতে হবে। চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারেন। আচ্ছা, ফ্রম যেটা যে আসলে কোথা থেকে মেইলটা যাবে, আমার যে ডিফল্ট মেইলটা দেওয়া আছে এটা থেকেই যাবে। নেম দিয়ে দিই আরাফাত হোসেন। সাবজেক্ট, সাবজেক্ট কি দেওয়া যায়? সাবজেক্ট অবশ্যই রিলেভেন্ট দিবেন, এবং সাবজেক্টটা কিভাবে চুজ করবেন আপনাদেরকে বলেছিলাম যে সাবজেক্টটা অবশ্যই আপনার পুরো মেইলটাকে যেন খুব সহজে ডেসক্রাইব করে এই ধরনের একটা সুন্দর এবং সহজ একটা সাবজেক্ট লাইন আপনারা ইউজ করবেন। স্যার ইমেইল মার্কেটিং দেওয়া যেতে পারে। এখানে আসলে আমি কি পাঠাতে চাচ্ছি এটা পরবর্তী মানে এটার উপর ডিপেন্ড করবে। তো আমি আসলে কন্টেন্ট পাঠাতে চাচ্ছিলাম হচ্ছে যে কিছু মোবাইল ফোনের প্রাইস আপনাদেরকে আপডেট পাঠাবো। যেমন আমাদের হচ্ছে একটা সাইট কিন্তু প্যান্থিয়ন সাইটে কিন্তু রেডি করা ছিল যে মোবাইল প্রাইস বা নাকি কম্পিউটার প্রাইস এরকম কিছু একটা ছিল, তাই না? কম্পিউটার প্রাইস ছিল স্যার। আচ্ছা, কম্পিউটার প্রাইস। তো আমরা ধরেন যে আপনাদেরকে এই কম্পিউটার প্রাইসটাই পাঠাবো। আসলে এখানে কম্পিউটার প্রাইস নিচ্ছে এই কারণে যে এখানে আসলে কন্টেন্ট আছে বা দেখা যাচ্ছে বিভিন্ন সাইট থেকে আসলে এই কন্টেন্টগুলো আমরা পাবো, কারণ আমাদেরকে কিন্তু টেমপ্লেটটা কন্টেন্ট দিয়ে সাজাতে হবে। এই কারণে আসলে আমি এই কম্পিউটার প্রাইস বা লেটেস্ট কম্পিউটার প্রাইস এই ধরনের কিছু একটা সাবজেক্ট ইউজ করতে চাচ্ছিলাম। আপনারা আপনাদের মতো করে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই সাবজেক্ট লাইনটা ক্লায়েন্টের কাছ থেকে সুন্দরভাবে নিয়ে নেবেন বা তার কাছ থেকে ডিটেলস নিয়ে আপনি হচ্ছে এই সাবজেক্ট লাইনটা রেডি করবেন। আচ্ছা, কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 2021 এটা আমি দিলাম সাবজেক্ট লাইন। আচ্ছা, প্রিভিউ টেক্সট, প্রিভিউ টেক্সট এটাই থাকবে। আপনি চাইলে অন্য কোনো প্রিভিউ টেক্সটও দিতে পারেন, অর্থাৎ আপনার সাবজেক্ট লাইনটা হচ্ছে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 2021। এখন প্রিভিউ লাইনটা হয়তো আপনি চেঞ্জ করে দিতে পারেন যে বেস্ট কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 2021। এইভাবে আপনি প্রিভিউ টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই সেটা রিলেভেন্ট হতে হবে এবং দেখাচ্ছে সেখানে যেন স্প্যামিং এর কোনো অপশন না থাকে। সেভ করে দিলাম। আচ্ছা, সাবজেক্টটা দিলাম। এবার হচ্ছে ডিজাইন ইমেল, অর্থাৎ আমরা এখান থেকে টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটটাকে সাজাবো। মেইলচিম্প নর্মালি আমাদেরকে বাই ডিফল্ট ফ্রিতে, অর্থাৎ ফ্রি প্ল্যানটাতে কয়েকটা ফ্রি টেমপ্লেট আমাদেরকে ডিজাইন করতে দেয় বা ইউজ করতে দেয়। আমরা ফ্রিতে যে টেমপ্লেটগুলো ইউজ করা যায় সেগুলো একটু দেখবো, এবং আমাদের যে রুলসগুলো যেগুলো ছিল যে অর্থাৎ অ্যাক্ট, স্প্যাম অ্যাক্ট যেটা বা ক্যান স্প্যাম অ্যাক্ট যেটা আমাদের মেইল পাঠানোর ক্ষেত্রে
এইগুলো আমরা একটু মিলাই মিলাই দেখবো যে হ্যাঁ এই টেমপ্লেটগুলোতে আসলে এই রুলগুলো ফলো করা আছে কিনা। আচ্ছা, এখানে আছে সেল প্রোডাক্ট, মেক অ্যানাউন্সমেন্ট, টেল স্টোরি, ফলো আপ। আচ্ছা, অনেক সময় কি হয় যে ফলো আপ মেইল পাঠাতে হয়, যে আপনি একটা মেইল অলরেডি তাকে পাঠাইছেন, এর পরবর্তীতে আরেকটা মেইল তাকে পাঠাচ্ছেন। তো ফলো আপ মেইলগুলো দেখা যাচ্ছে যে কেউ যদি আপনাদের মেইলটা ওপেন করে, বা দেখা যাচ্ছে আপনারা যখন রিপোর্টটাতে দেখছেন যে হ্যাঁ ওই ব্যক্তি আপনার মেইলটা ওপেন করছে, ক্লিক করছে, দেন তাকে আপনি একটা ফলো আপ মেইল পাঠাতে পারেন। তো ফলো আপ মেইলের টেমপ্লেটটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এগুলো ফ্রি না, এটা ফ্রি, এটা ফ্রি আছে, এগুলো ফ্রি না। এখানে এটাও আপগ্রেড করতে হবে, এই দুইটা ফ্রি আছে আর এইখানে এই দুইটা ফ্রি আছে। তো আমরা ফ্রি টেমপ্লেটগুলোর মধ্যে থেকে এটা অনেক বেশি পপুলার, যে সেল প্রোডাক্ট, বা দেখা যাচ্ছে আমরা যেহেতু প্রোডাক্টের প্রাইস লিস্ট পাঠাচ্ছি বা বিভিন্ন প্রোডাক্টের লিস্ট মানে আপডেট প্রাইসটা পাঠাচ্ছি, এক্ষেত্রে আমরা সেল প্রোডাক্ট এই টেমপ্লেটটা দিতে পারি। আপনারা যদি আপগ্রেড করেন বা দেখা যাচ্ছে এদের যে প্রিমিয়াম প্ল্যান আছে সেটা যদি আপনারা পারচেস করেন, দেন এই টুলগুলো বা এই টেমপ্লেটগুলো আপনারা ফ্রিতে ইউজ মানে তখন ইউজ করতে পারবেন। ফ্রিতে না, মানে প্ল্যান পারচেস করার পর, প্রিমিয়াম প্ল্যান যেগুলো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মেইলের টেমপ্লেট। এইখানে আমরা যে কাজটা করবো, যে প্রথমে আছে লোগো। আমরা এখানে যে কোম্পানির পক্ষ থেকে আমরা এই মেইল ক্যাম্পেইনটা রান করছি তাদের লোগোটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, কম্পিউটার প্রাইজের লিস্টটা আমি হচ্ছে startech.com.bd থেকে নিচ্ছি। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এদের এখান থেকে সব ইনফরমেশন গুলো নিচ্ছি। ধরেন যে startech.com.bd আপনাকে হায়ার করছে, যে তাদের কিছু প্রোডাক্টের আপনি হচ্ছে মেইল মার্কেটিং করে দেন। হয়তো ক্লায়েন্ট আপনাকে তার সাইটটা দিয়ে দিতে পারে, ওয়েবসাইট, যে এখানে আমার ওয়েবসাইটটা আছে, আপনি এই পার্টিকুলার প্রোডাক্টগুলো নিয়ে মেইল ক্যাম্পেইন রান করেন এবং আমার এই ওয়েবসাইটটা থেকে আপনি প্রায় সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, এটা আসলে এডিট করবেন কিভাবে? জাস্ট এখানে ক্লিক করার পর, অর্থাৎ যে সেকশনটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই সেকশনটাতে ক্লিক করবেন, অথবা এখানে এডিট অপশনটাও আছে। তবে জাস্ট সেকশনটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে দেখেন ইওর ডিফল্ট লোগো, এখান থেকে রিপ্লেস অপশনটাতে যাবেন, এখানে আপলোড অপশন পাবেন। আচ্ছা, দেখেন লোগোটা চলে আসছে। আচ্ছা, শোকেস প্রোডাক্টে যেটা, যে আপনি হচ্ছে এখানে কি কি প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন, বা এখানে যদি কোনো হেডলাইন আপনি বা দেখা যাচ্ছে যে হেডিং আপনি দিতে চান, সেটা আপনি এখানে অবশ্যই এডিট করে দিবেন। আচ্ছা, এটা মাল্টিপল লাইন চলে আসলো, এটা এত 2 লাইনের দেওয়াটা ঠিক হবে না, এটা একটু ফন্ট সাইজ একটু কমাই দিই। স্যার এখানে কারণ বুঝতে পারলাম না স্যার। স্যার বলছিলাম আসলাম। আচ্ছা, আহসানের কথা কিছু শোনা যাচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম। স্যার আমরা স্যার শুনতে আমরা তো শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? না আহসান, শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম। আপনি হচ্ছে একটু চ্যাট বক্সে লিখে দেন। বাকিরা কি শুনতে স্যার পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন?
জি বিষয়টা হচ্ছে যে এইখানে আপনি আপনার এই সাবজেক্ট লাইন যেটাই ইউজ করেন না কেন, বা দেখা যাচ্ছে এইখানে শোকেসে আপনি হচ্ছে এখানে একটা হেডিং দিবেন, এটা আপনি নিজে সিলেক্ট করে দিবেন। এটা জাস্ট আমি আমার মতো করে একটা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখানে আপনারা হেডিং বা দেখা যাচ্ছে যে এই হেডিং টেক্সটটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট আমি আমার মতো করে একটা দিয়ে দিলাম। যখনই চেঞ্জ করার অপশন আসবে এখানে লোগো থেকে শুরু করে যখনই আমরা যে কোনো কিছু এডিট করব, অবশ্যই আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করছি তার ডিটেলসগুলো নিয়ে সেইভাবে আমরা এটাকে এডিট করার চেষ্টা করব। আচ্ছা, এরপর যে বিষয়টা আছে যে এখানে একটা শোকেজ আছে বা দেখা যাচ্ছে এখানে প্রোডাক্ট অ্যাড করার একটা অপশন আছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে বলছে যে এখানে যে ইমেজটা অ্যাড করাটা সবচেয়ে বেস্ট হবে সেই ইমেজের সাইজটা কিন্তু এখানে তারা বলে দিয়ে রাখছে। একটা হচ্ছে এটা ইমেজ সাইজটা হবে 564 পিক্সেল বাই 212 পিক্সেল, অর্থাৎ এই টেমপ্লেটের এই পোর্শনটাতে যদি আপনি কোনো একটা ইমেজ যদি আপনি অ্যাড করতে চান বা কোনো একটা প্রোডাক্ট যদি অ্যাড করতে চান, সেটার সাইজটা যদি 564 বাই 212 পিক্সেল হয়, এটা আপনার জন্য সবচাইতে বেটার। তো আমরা এই ধরনের একটা ইমেজ একটু রেডি করে নিই। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি জি স্যার, শোনা যায়। শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট একটা নিউ ডিজাইন ক্রিয়েট করি। কাস্টম সাইজটা কত বলা ছিল? 564 বাই 212। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ডিজাইন। আচ্ছা, তো আপনারা অবশ্যই আপনাদের মতো করে একটা ইমেজ তৈরি করে নিন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে একটা ইমেজ আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, এখানে জাস্ট রিপ্লেস অপশনটাতে এসে আমরা এই ইমেজটাকে আপলোড করে দিব। অবশ্যই এখানে যে নির্দিষ্ট সাইজটা বলা আছে আপনারা এই সাইজটা ইউজ করার চেষ্টা করবেন। এটা আসলে আপনাদের এই টেমপ্লেটটাতে একদম বেস্ট এবং পারফেক্টলি ফিট হবে। আচ্ছা, এখানে কিছু টেক্সট আপনারা অ্যাড করতে পারেন, যে ইমেজটা আপনারা অ্যাড করলেন এই ইমেজ সম্পর্কে কিছু বিষয় আপনি এখানে বলে দিতে পারেন। এখানে জাস্ট এডিট অপশনটা এখানে ক্লিক করবেন, এখানে এডিট অপশনটা চালু হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা আমি চেঞ্জ করলাম না, আপনারা অবশ্যই আপনাদের এই প্রাইস অনুযায়ী বা দেখা যাচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন অনুযায়ী এটা চেঞ্জ করবেন। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে, সেটা বলছে যে স্টার্ট শপিং। এখানে স্টার্ট শপিং এর এখানে আসার পর আপনারা যে কাজটা করবেন, এখানে আপনি যে প্রোডাক্টটা তাদেরকে পাঠালেন
এই প্রোডাক্টের ডিটেলস এখানে পাঠালেন। এখন এই প্রোডাক্টটা সম্পর্কে কেউ যদি আগ্রহী হয়, অর্থাৎ এই প্রোডাক্টটা কিনতে যদি কেউ চায়, দেন তাকে এই লিঙ্কটাতে আপনাকে নিয়ে যেতে হবে, বা দেখা যাচ্ছে যে আপনি যে লিঙ্কে তাকে নিয়ে গিয়ে এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই লিঙ্কটা তাকে এখানে দিতে হবে। তো আমরা একটু startec.com.pd থেকে একটা লিঙ্ক নিয়ে নিই। এটাই নিয়ে নিলাম। আচ্ছা, এখানে ওয়েবসাইটটাই দিয়ে দিই। আপনারা চাইলে এখান থেকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, অথবা তাদের আপনি হচ্ছে যে প্রোডাক্টটা এখানে শো করছে সেই প্রোডাক্টের একদম ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে ট্রাফিক আসুক, দেন সে এখান থেকে খুঁজে এই প্রোডাক্টটা কিনুক। আচ্ছা, দেওয়ার পর জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ। এরপরে দেখেন এখানে আরো দুইটা প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে। ক্লিক করি এটাতে। করার পর এখানে দেখেন এই প্রোডাক্টগুলো যে ইমেজ হবে সেটা সাইজ বলছে 264 বাই 194। আচ্ছা, এটা হচ্ছে কলাম ওয়ানে। আমরা কলাম ওয়ানে যদি যাই, একই রকমই আরেকটা প্রোডাক্ট দেখতে পাবো। তো আমরা এই কলাম ওয়ানটাকে এডিট করি এবং এই নির্দিষ্ট সাইজের একটা ইমেজ আমরা তৈরি করে নিই। সেটা হচ্ছে 264 বাই 194। আমরা সবসময় নির্দিষ্ট যে ডাইমেনশন বলে দেওয়া থাকবে এই ডাইমেনশনের ইমেজগুলো ইউজ করার চেষ্টা করবেন, এটা সবচাইতে বেটার। আচ্ছা, এরপর প্রথম কলামটাকে আগে এডিট করি। আচ্ছা, এরপর এটার যে ডেসক্রিপশন বা ডিটেলস আছে এখানে সেই প্রোডাক্টের ডিটেলসটা আপনারা লিখে দিবেন। এবং এখানে একটা লিঙ্ক আছে দেখেন যে ভিউ সিমিলার প্রোডাক্ট, অর্থাৎ আপনি যদি চান এই সিমিলার বা দেখা যাচ্ছে যে এই ডেল রিলেটেড, বা আমি যেখানে দিলাম যে ডেল ল্যাপটপস, আপনি চাইলে এই সিমিলার প্রোডাক্টগুলো এখানে লিঙ্ক করে রাখতে পারেন। যদি আমরা লিঙ্কটাতে আসি, এটাকে অ্যাঙ্কর টেক্সট মানে ট্যাগ আমরা হচ্ছে লিঙ্ক করব, সেটা হচ্ছে যে আমাদের সাইটটার লিঙ্ক এখানে আমরা দিয়ে দেব। জাস্ট ইনসার্ট, জাস্ট এইটুকুই। এরপর কলাম টুটা আমরা এডিট করব। যে ইমেজটা আছে এটাকে রিপ্লেস করে দিই।
আচ্ছা, জাস্ট আমরা এখানে আমাদের প্রোডাক্টের ইমেজ দিলাম, ডিটেলস লিখলাম এবং আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। খুব সহজে সেভ অ্যান্ড ক্লোজ। আচ্ছা, এরপর যে যে বিষয়গুলো আছে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের হচ্ছে ক্যান স্প্যাম অ্যাক্টের জন্য এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এখানে আমাদের সোশ্যাল আইকনগুলো বা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো আছে সেগুলো আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, আপাতত অ্যাড করে না দেখাই। এখানে দেখেন এই প্রশ্নটাতে যেহেতু আমরা এডিট করতে চাচ্ছি, এখানে ফেসবুক, আপনি চাইলে এখান থেকে ফেসবুক সিলেক্ট করে আমরা ফেসবুকের যে ইউআরএলটা আছে সেটা দিয়ে দিতে পারেন। এখানে টুইটার সিলেক্ট করে আপনি টুইটারের যে ইউআরএল আছে দিতে পারেন, ইনস্টাগ্রাম এবং আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, সেভ অ্যান্ড ক্লোজ। এরপর যে বিষয়টা আছে, এটা ডুপ্লিকেট হয়ে গেল কেন? আচ্ছা, এরপর হচ্ছে কপিরাইট, যেটা যে আমাদের এই সাইটের কপিরাইট আসলে কারা, বা দেখাচ্ছে যে এই আমাদের সাইটটা লিংক আমরা দিয়ে দিতে পারি কপিরাইট হিসেবে। আচ্ছা, কপিরাইটের ইয়ারটা এখানে দিতে পারে। আচ্ছা, ইয়ারটা অটোমেটিক নিয়ে নেবে, অল রাইট রিজার্ভ। ঠিক আছে। আচ্ছা, এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, অর্থাৎ যে মেইল থেকে আপনি মেইলটা সেন্ড করছেন সেই মেইল অ্যাড্রেসটা এখানে অটোমেটিক নিয়ে নিবে। আপনি চাইলে এটাকে এডিট করেও দিতে পারেন, জাস্ট এটাকে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, আমাদের মেইল অ্যাড্রেসটা এবং দেখাচ্ছে আচ্ছা, একটু এখানে যে কাজটা করতে হবে, আমাদের মেইল অ্যাড্রেস প্লাস আমাদের যে ফিজিক্যাল যে অ্যাড্রেসটা আছে সেটাও আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কারণ আমরা যে লোকেশন থেকে কাজ করি বা দেখা যাচ্ছে আমাদের অফিসটা বা দেখা যাচ্ছে আমাদের এই কোম্পানিটা যেখানে লোকেট করে সেই সেই লোকেশনটা কিন্তু আমাদেরকে অবশ্যই বলে দিতে হয়। আচ্ছা, লোকেশনটা দিয়ে দিলাম এবং আমাদের মেইল অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিলাম। এখানে আনসাবস্ক্রাইব ফ্রম লিস্ট, এটা এখানে অবশ্যই থাকতে হবে, কারণ কেউ যদি বিরক্ত হয় বা এখান থেকে যদি আমাদের মেইলটা দেখে কেউ যদি মনে করে আমি এখান থেকে আনসাবস্ক্রাইব করব, দেন এখানে আনসাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইবের যে অপশনটা এটা অবশ্যই অবশ্যই রাখতে হবে। আচ্ছা, আমরা জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করি। করার পর যে কাজটা আমরা করব এটা হচ্ছে প্রিভিউ দেখবো আমরা, অথবা আমরা এটাকে কন্টিনিউ করতে পারি। আপাতত কন্টিনিউ করি এবং প্রিভিউটা দেখে নিই। কন্টিনিউ। আচ্ছা, এখানে কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছে, এটা একটু দেখতে হবে। আচ্ছা, এখানে কি হয়েছে যে আমরা যে মেইল চিম্পের যে ব্যানারটা ছিল সেটা রিমুভ করে দিয়েছি, এটা বলছে যে আপগ্রেড ইওর অ্যাকাউন্ট। আচ্ছা, এটা একটু এডিট করতে হবে। যেহেতু আমরা ফ্রিতে টেমপ্লেটটা ইউজ করতেছি তাদেরকে আসলে ক্রেডিটটা দিতেই হবে, এটা না দিয়ে উপায় নেই।
সেকশনটাতে কোনো এডিট করছি না আপাতত, জাস্ট দেখি সেভ এন্ড কন্টিনিউ দিই সব প্রবলেম সলভ হয় কিনা। দেখেন আমাদের নিজস্ব ডেসক্রিপশনগুলো অ্যাড করার পর আমাদের এখানে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এখন বলতেছে সেন্ড এ টেস্ট মেইল, আমরা চাইলে এখান থেকে টেস্ট মেইল সেন্ড করতে পারি এবং আমাদের যাদেরকে পাঠাচ্ছি সেই লিস্টটা রেডি আছে, যেখান থেকে পাঠাচ্ছি সেই লিস্টটা সেই মেইলটা রেডি আছে, সাবজেক্ট লাইনটা ঠিকঠাক আছে, কন্টেন্টটাও আমাদের ওকে আছে। এখন আমরা চাইলে মেইল সেন্ড করতে পারি। আচ্ছা, জাস্ট এখান থেকে সেন্ড অপশনে যদি আমরা ক্লিক করি, বলছে 26 সাবস্ক্রাইবার, ঠিক আছে 26 সাবস্ক্রাইবারকে আমরা পাঠাবো, সেন্ড নাও। আচ্ছা, মেইলগুলো আসলে যাচ্ছে, এটা একটু সময় লাগতে পারে। আপনি চাইলে মোবাইল অ্যাপেও এটা ট্র্যাক করতে পারেন। মেইলগুলো সেন্ড হচ্ছে, আমরা জাস্ট এখান থেকে রিপোর্টটা দেখব যে আসলে আমরা যে মেইলগুলো সেন্ড করছি এগুলোর আসলে রিপোর্টটা কেমন। আপনারা কি কেউ মেইল পাইছেন? আপনাদের মেইলগুলো যেগুলো আমাদের লিস্টে দেওয়া আছে বা শিটে দেওয়া আছে সেগুলো কি আপনাদের চালু আছে এখনো? পাইনি স্যার। জি স্যার, আমি এখন পাইনি স্যার। আচ্ছা, এই যে সেন্ডিং দেখাচ্ছে তার মানে এটা এখনো যাচ্ছে আর কি। কেউ পান নাই? জি না স্যার। আচ্ছা, জি না স্যার। এটা অবশ্য সেন্ডিং দেখাচ্ছে এই কারণে আর কি। তো দেখা যাক এটা কতক্ষণে সেন্ড হয়, একটু সময় লাগতে পারে। আমরা জাস্ট ভিউ রিপোর্টটাতে যাই। এখান থেকে একটা অপশন আছে দেখেন, ভিউ রিপোর্টে আসার পর আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন, এটা প্রিন্ট করতে পারেন। আমি যদি ডাউনলোড অপশনে আসি, দেখেন এই রিপোর্টটা যদি ওপেন করি তাহলে কি দেখায়। যেহেতু মেইলগুলো এখনো সেন্ড হচ্ছে একটু সময় লাগতে পারে। আচ্ছা, এখানে টাইটেল, আমাদের যে হচ্ছে সাবজেক্ট লাইন, যে ডেলিভারি টাইম সবকিছু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা আসলে খুব একটা ভালো রিপোর্ট আসে নাই। আমি রিপোর্ট থেকে যদি আচ্ছা, লোড নিতে এত সময় নিচ্ছে কারণ নেটের কি অবস্থা? নেটের একটু প্রবলেম। আচ্ছা, দেখেন এই রিপোর্টটা আমাদের কাছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। আমরা জাস্ট রিপোর্টের প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে দেখেন কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 2021, এটা ছিল আমাদের সাবজেক্ট লাইন। কবে সেন্ড করলাম আমরা সেইটা এখানে দেওয়া আছে। তারপর আমাদের সাবজেক্ট লাইনটা এটা প্রত্যেকটা পেজেই থাকবে। আচ্ছা, এখানে ওভারভিউ, তারপর হচ্ছে ওপেন বাই লোকেশন, সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটি, অ্যাডভান্স রিপোর্ট সবকিছু এখানে দেওয়া আছে। তো এখানে কতজনকে আমরা পাঠাচ্ছি? 26 জনকে। এরপর হচ্ছে কতগুলো ওপেন হয়েছে, ক্লিক হয়েছে, বাউন্স হয়েছে, আনসাবস্ক্রাইব হয়েছে, আমরা এখান থেকে রিপোর্টটা দেখতে পারবো। কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি ওপেন হয়েছে সেটাও দেখা যাবে। আচ্ছা, কারা কারা এটাকে ওপেন করছে, কারা এটাকে বাউন্স করে দিছে, বা দেখা যাচ্ছে কারা এটাকে হচ্ছে ক্লিক করে এই লিঙ্কটাতে গেছে, এই সব ধরনের রিপোর্ট আমরা এখান থেকে পাবো। তো এইটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা
মেইলগুলোকে সাকসেসফুলি সেন্ড করার পর আমরা হচ্ছে এই রিপোর্টটা দেখব। কারণ আমরা যদি এই রিপোর্টটা মানে তৈরি করতে না পারি বা দেখা যাচ্ছে এই রিপোর্টটা যদি আমরা কালেক্ট করতে না পারি, তাহলে ক্লায়েন্টকে তো আমরা কিছু দিতে পারছি না। যে ক্লায়েন্ট আমরা যে মেইল ক্যাম্পেইন রান করছি এটা আসলে ক্লায়েন্টকে আমরা কিভাবে বোঝাবো। তো আমরা যদি মেইল ক্যাম্পেইনটা সাকসেসফুলি রান করার পর এই মেইলের যে রিপোর্টটা এটা যদি হচ্ছে আমাদের ক্লায়েন্টকে যদি আমরা পাঠাই, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য মানে আমাদের ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আপনারা কি মেইল পান নাই কেউ? না স্যার, এখনো মেল পাই নাই। আচ্ছা, আসছে স্যার মিলেন। স্যার পাইছি স্যার। হ্যাঁ, কয়জন পাইছেন? স্যার আমিও পাইছি। আমি নিজেও পাইছি। স্যার আমিও পাইলাম। স্যার আমিও পাইছি স্যার। হ্যাঁ, মেইলগুলো আসলে সেন্ড হচ্ছে এবং মেইলগুলো কিন্তু কোনো স্প্যামে যায় না, কোনো ট্র্যাশে যায় নাই, একদম আপনাদের প্রাইমারি মেইলে চলে আসছে, তাই না? আর ওখানে আমার নিজেরও একটা মেইল স্যার প্রাইমারিতে আসে না, আপডেটে আসছে স্যার আর কি। আপডেট আসছে। আপডেট যে মেইলগুলো আছে না স্যার, ওখানে আসছে। হ্যাঁ আচ্ছা, ওগুলোই আসলে প্রাইমারি মেইল আর কি। মেইলের নরমালি তিনটা সেকশন, একটা হচ্ছে যে প্রাইমারি, একটা সোশ্যাল এবং একটা হচ্ছে প্রমোশন। তো আমাদের যে মেইলটা এটা তো আমার পার্সোনাল মেইল থেকে পাঠানো, যার কারণে এটা একদম প্রাইমারি মেইলে চলে আসছে। তো আপনাদেরকে যদি এইভাবে মেইল পাঠানো হয় অবশ্যই আপনারা কিন্তু দেখবেন যে এখানে আসলে কি প্রোডাক্ট কিভাবে কি পাঠানো হচ্ছে, এটা কিন্তু আপনারা কিন্তু দেখবেন। দেখি আমার কাছে যে মেইলটা আসছে সেটা কোথায় একটু দেখি, মেইল টেমপ্লেটটা কেমন হলো বা কিভাবে আমরা এই প্রোডাক্টটাকে পাঠালাম একটু দেখি। এই যে মেইলটা আমার কাছে চলে আসছে, দেখেন এটা হচ্ছে আমাদের মেইলের টেমপ্লেট। লোগো আছে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ। স্টার্ট শপিং এ যদি আমরা ক্লিক করি, দেখেন startec.com.bd তাদের যে ওয়েবসাইটটা দেওয়া ছিল সেই ওয়েবসাইটে আমরা চলে আসছি। তারপরে লিংকটা সাকসেসফুলি কাজ করছে, আমাদের লোগোটা ঠিকঠাকভাবে আছে, আমরা যে হেডিংটা ইউজ করছিলাম সেটা ঠিক আছে, যে প্রোডাক্টটা প্রথমে আপলোড করেছিলাম সেটা আছে। স্টার্ট শপিং এ যদি আমরা ক্লিক করি আমরা তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন যে বাকি আরো যে দুইটা প্রোডাক্ট ছিল সেটা। আচ্ছা, এখানে বাই ডিফল্ট আমার লোকেশনটা নিয়ে নিছে আর কি। আচ্ছা, এখানে দেখেন আনসাবস্ক্রাইবের অপশনটা কিন্তু আছে, আপনি চাইলে এখান থেকে বা এই মেইলের লিস্ট থেকে আপনি কিন্তু চাইলে আনসাবস্ক্রাইব করতে পারেন। এটা হচ্ছে অবশ্যই আমাদের ক্যান স্প্যাম অ্যাক্টের মানে মেনে আমরা এই কাজটা করেছি বিধায় আমাদের এই মেইলটাতে আশা করি কোনো প্রবলেম হবে না। মেইলটা কে পাঠাইছে, কোথা থেকে পাঠাইছে, সবকিছু কিন্তু আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি। স্যার এখানে যে আপনার লোকেশনটা নিয়ে নিচ্ছে, যদি মানে আমাদেরকে ক্লায়েন্ট কাজ দেয় তাহলে কি লোকেশনটা ক্লায়েন্টের হবে? আচ্ছা, এটার বিষয়টা কি, যখন আমি হচ্ছে এই মেইল ক্যাম্পেইনটা সেট আপ করেছিলাম, আমার প্রোফাইলটা যখন সেট আপ করেছিলাম তখন ওইখানে একটা লোকেশন দেওয়ার অপশন আছে, বুঝছেন? তো ওই লোকেশনটা এখানে নিয়ে নিছে। তো আপনি যখনই কোনো ক্লায়েন্টের জন্য মেইল সেট আপ করবেন বা যখন আপনি মেইলটা যখন আপনি হচ্ছে ক্যাম্পেইন রান করবেন, তখন ওই ক্লায়েন্টের জন্য আপনি হচ্ছে যে প্রোফাইলটা বা ক্লায়েন্টের যদি কোনো প্রোফাইল থাকে সেই প্রোফাইলের লোকেশনটা আপনি ঠিকঠাকভাবে দিয়ে নেবেন, বুঝতে পারছেন? আর আপনি চাইলে এই লোকেশনটা পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। ওকে স্যার। জি, তাহলে আমাদের যে বিষয়টা যে সাবজেক্ট লাইনটা ঠিক আছে, এরপর আমরা মেইলটা কে পাঠাচ্ছে, মেইলটা কোথা থেকে পাঠাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে যে লিঙ্কটা দেওয়া আছে এটা আমাদের সাইটের লিঙ্ক, একদম পারফেক্ট কাজ করছে। এখানে চাইলে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো দিয়ে দিতে পারতাম। দেখি আমরা এখানে মনে হয় যে ওয়েবসাইটটা দিয়েছিলাম, দেখি startec.com এ যায় কিনা। হ্যাঁ, startec.com.bd তেই চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে মেইলিং অ্যাড্রেস, যেটা সেই মেইলিং অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে বটতলা রেনফোন। আচ্ছা ঠিক আছে, এটা আমার লোকেশন। তারপর হচ্ছে এখানে আপগ্রেড ইওর প্রেফারেন্স এবং আনসাবস্ক্রাইবার, বা আপনি যদি চান এখান থেকে আনসাবস্ক্রাইব করতে চাচ্ছেন সেই অপশনটা এখানে দেওয়া আছে অলরেডি। তো মোটামুটি এইভাবে যদি আমরা মেইল ক্যাম্পেইনগুলো পাঠাতে পারি বা দেখা যাচ্ছে যে এইভাবে যদি আমরা কোনো প্রোডাক্টের প্রমোশন করতে পারি, তাহলে আমাদের আমরা যদি রিলেভেন্ট মানে পিপল বা দেখা যাচ্ছে রিলেভেন্ট অডিয়েন্সকে যদি টার্গেট করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে
মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া পসিবিলিটি আছে। আচ্ছা, এবার একটু আমরা আমাদের রিপোর্টটা একটু দেখি যে রিপোর্টটা ঠিকঠাক আছে কিনা, কারণ মেইলগুলো তো জাস্ট একটু সময় নিয়ে কেবল সেন্ড হলো। তো আমরা একটু দেখি যে রিপোর্টটা আসলে কেমন দেখাচ্ছে। আচ্ছা, এখানে চাইলে এখান থেকে আমরা মেইলগুলো দেখতে পারবো যে কতগুলো মেইল ওপেন হয়েছে, কয়টা ক্লিক হয়েছে, আমাদের যে লিঙ্কগুলো আমরা দিলাম সেগুলো থেকে কয়টা ক্লিক হয়েছে। আচ্ছা, ভিউ রিপোর্টে জাস্ট প্রিন্টে যদি যাই, এখন যদি আমাদের রিপোর্টটা আমরা দেখি, অর্ডার কয়টা হয়েছে এটা আসলে খুব একটা মানে বোঝা যাচ্ছে না, কারণ আমরা তো কেউ এখান থেকে অর্ডার করি নাই। এবার বলছে কয়টা মেইল ওপেন হয়েছে, 11টা মেইল ওপেন হয়েছে। আমরা হচ্ছে 4টা মেইল এখান থেকে ক্লিক হয়েছে, একটা মেইল বাউন্স হয়ে গেছে। অর্থাৎ যে মেইলটা সম্ভবত এখানে ভ্যালিড ছিল না, বা দেখা যাচ্ছে যে যে মেইলটা এখন আর সাকসেসফুলি কাজ করছে না, সেই মেইলটা এখানে মানে বাউন্স হয়ে গেছে। যদি আপনাদের মধ্যে থেকে কেউ যদি আনসাবস্ক্রাইব করতেন তাহলে দেখাচ্ছে যে এখান থেকে আনসাবস্ক্রাইব কয়জন করছে সেটা দেখাচ্ছে। সাকসেসফুলি ডেলিভার্ড কত পার্সেন্ট, প্রায় 96.2%। একটা মেইল মাত্র বাউন্স হয়ে গেছে। 25টা মেইল অর্থাৎ 26টার মধ্যে 25টা মেইল সাকসেসফুলি ডেলিভার হয়েছে। আচ্ছা, কোন লোকেশন থেকে, বেশিরভাগ দেখাচ্ছে যে ইউএস থেকে ওপেন হয়েছে। এটা কেন আমি বুঝলাম না, বাংলাদেশ থেকে শুধুমাত্র একটা দেখাচ্ছে। তো ইউএস থেকে সবগুলো ওপেন হয়েছে, এটার কারণটা বুঝলাম না যে কেন এটা দেখাচ্ছে। আমরা তো সবাই বাংলাদেশ থেকেই এটা ইউজ করছি, নাকি সবাই ভিপিএন ইউজ করছেন? না স্যার, বাংলাদেশ থেকে করতেছি তো এটা কেন জানি ইউএস দেখাচ্ছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। আচ্ছা, টপ লিঙ্কস ক্লিক, আমরা যে কয়েকটা লিঙ্ক যেটা দিলাম, যে প্রথমে যে লিঙ্কটা ক্লিক হয়েছে সেটা হচ্ছে startec.com.bd, এটা 5 বার ক্লিক হয়েছে। তো আমরা যদি সাবস্ক্রাইব মোস্ট ওপেন, আচ্ছা ঠিক আছে, কে কে এই মেইলটা দেখছে দেখেন। এই যে মানিক, যেটা মানিক ইসলাম ওই দেখছে, তারপর হচ্ছে আমি 2 বার দেখলাম, তারপর হচ্ছে এটা সম্ভবত বিপ্লব, বিপ্লব একবার ওপেন করছে, তারপর হচ্ছে এইটা কার মেইল জানি না, সোহেল রানা সে একবার এটা ওপেন করে দেখছে। আচ্ছা, আর কোন লিঙ্কগুলোতে ক্লিক হয়েছে সেটাও দেখাচ্ছে। স্যার আমিও তো ওপেন করে দেখছি তো কই আচ্ছা, দেখাচ্ছে? সবগুলো আসলে দেখাচ্ছে না, যারা প্রথমের দিকে এটা ওপেন করে দেখছে তাদেরটাই দেখাচ্ছে আর কি। আপনারা হচ্ছে এই যে দেখেন কতগুলো মেইল ক্লিক ওপেন হয়েছে, 11টা মেইল ওপেন হয়েছে। এটা রিপোর্ট মনে হয় একটু দেরিতে কাউন্ট হয় স্যার। হ্যাঁ, রিপোর্টটা একটু দেরিতে কাউন্ট হবে, কারণ এটা 24 ঘন্টা পর যদি আপনারা এই রিপোর্টটা ডাউনলোড করেন তাহলে সেটা সবচেয়ে বেটার। তো আপনারা তাহলে এইভাবে সাকসেসফুলি মেইল ক্যাম্পেইন রান করতে পারবেন কিনা এখন একটু আমাকে বলেন, অথবা কোনো বিষয়টা যদি আবার রিপিট করতে হয় সেটা একটু আমাকে বলেন, আমি সেটা আপনাদেরকে আবার বুঝাই দিই। আর এই রিপোর্টটা, জি স্যার পারবো, তবে একটা জি, আচ্ছা একটু শেষ করে, এই রিপোর্টটা আসলে খুবই জরুরি, কারণ আমরা যখন ক্লায়েন্টকে এটা সেন্ড করব, বা এই রিপোর্টটা আমাদের ক্লায়েন্টকে তো অবশ্যই পাঠাতে হবে। তার কারণটা হচ্ছে যে আমরা যে মেইল ক্যাম্পেইন রান করছি এটা তো আসলে ক্লায়েন্ট বুঝবে না যদি তাকে আমরা রিপোর্টটা না পাঠাই ঠিকঠাক ভাবে। তো অবশ্যই এই রিপোর্টটা আমাদেরকে ঠিকঠাক ভাবে রেডি করতে হবে, এবং এই রিপোর্টটা আমরা কালেক্ট করার চেষ্টা করব যে 24 ঘন্টা পর, বা দেখা যাচ্ছে যে আরো একদিন বা 2 দিন বা 48 ঘন্টা পর। কারণটা হচ্ছে আমরা যদি 500টা মেইল পাঠাই, দেখা যাচ্ছে যে এর মধ্যে থেকে যদি 5% বাউন্স হয়ে যায়, দ্যাটস ওকে ফর আস। অর্থাৎ 500টা মেইলের মধ্যে থেকে যদি 25টা মেইল যদি বাউন্স হয়ে যায়, তাহলে আমরা বুঝবো না ঠিক আছে আমাদের ক্যাম্পেইনটা সাকসেসফুলি চলছে। এরপর হচ্ছে যে এখান থেকে যদি ক্লিক রেট বা দেখা যাচ্ছে যে মেইল ওপেনের রেট যদি হচ্ছে 60%-এর দিকে থাকে, বা দেখা যাচ্ছে যে 40 বা 50% হলে এটা আমরা হচ্ছে মোটামুটি একটা ভালো রিপোর্ট ধরে নিতে পারি। আর আমরা হচ্ছে সাথে সাথে রিপোর্টটা ডাউনলোড করব না এই কারণে যে মেইলটা যে পাঠালাম এখন হয়তো অনেকেই অনলাইনে নাই, কেউ হয়তো অ্যাক্টিভ নাই, কেউ হয়তো এই মেইলটা এখন ওপেন করে দেখতে চাচ্ছে না।
তো এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে যে মেইল ক্যাম্পেইন রান করার পর কিছু সময় দিতে হবে, যে কতগুলো মেইল গেল, কতগুলো মেইল ওপেন হলো, কতগুলো ক্লিক হলো, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে একটু সময় দিতে হবে। দেন আমরা হচ্ছে রিপোর্টটা ডাউনলোড করব এবং এই রিপোর্টটা আমাদের ক্লায়েন্টকে পাঠাবো। বিষয়টা ক্লিয়ার? স্যার ডাউনলোড করে পাঠাবো না শুধু লিংকটা পাঠিয়ে দিব স্যার? পাঠালেই হলো, সেটা আপনি ডাউনলোড করে পাঠান আর লিংক পাঠান, সেটা আপনি পাঠালেই হলো, মানে তার কাছে পৌঁছালেই হলো। ওকে স্যার। স্যার যে মেইল অ্যাড করা থাকলো, স্যার যেমন জিমেইল অ্যাড করা থাকলো, তো জিমেইল থাকে তো স্যার আমরা বেশি মেইল মানে পাঠাই না, দেখি যখন অ্যাকাউন্ট খুললাম মেইলটা ওইটা দিয়ে সবগুলো মেইল যাবে। আর আচ্ছা ঠিক আছে, সবচেয়ে বেটার হয় জিমেইল অ্যাড করছিলেন না, জিমেইল থেকে যেটা আমরা হচ্ছে মেইল পেয়ে যাবো, সেক্ষেত্রে জিমেইলটা এখানে পাঠাতে যাবো। মেল থেকে তো আমরা হচ্ছে যে মানে কিছু বেশি পরিমাণ মেইল পাঠালে হয়তো আমাদের মেইলটা ভেরিফাইয়ের মুখে পড়তে পারে। তো আমরা যদি এই মেইল চিপ ইউজ করে যদি পাঠাই তাহলে কোনো প্রবলেম হবে না, কারণ আমরা তো মেইল চিপের সার্ভার থেকে এটা পাঠাচ্ছি। আর আমরা যদি শুধুমাত্র এই যে জিমেল থেকে যদি পাঠাতাম তাহলে প্রবলেম হতো। আর এই ক্ষেত্রে আপনারা মেইল চিপে যখন আপনারা মেইল ক্যাম্পেইন রান করবেন, আপনারা অবশ্যই ক্লায়েন্টের যে মেইলটা, অর্থাৎ সবসময় চেষ্টা করবেন যে ক্লায়েন্টের যদি বিজনেস মেইল থাকে আমরা সেই বিজনেস মেইল অ্যাড করার চেষ্টা করব এবং সেই বিজনেস মেইল থেকে কাউকে হচ্ছে প্রমোশনাল অফার পাঠানোর জন্য ট্রাই করব। কারণ বিষয়টা হচ্ছে যে আমরা যদি পার্সোনাল মেইল থেকে পাঠাই এটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে। আর আমরা যদি বিজনেস ডোমেন থেকে বা বিজনেস মেইলগুলো থেকে যদি আমরা এই মেইল ক্যাম্পেইনটা রান করি তাহলে অবশ্যই অনেকের কাছে এটা বেশি বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য হবে। কারণ এই যে আমরা starting.com.bd এর জন্য যে আমরা মেইল ক্যাম্পেইনটা রান করছি, কিন্তু মেইল ক্যাম্পেইনটা আপনাদেরকে রান করে দেখালাম আমার মেইল থেকে, অর্থাৎ আমার পার্সোনাল মেইল থেকে। তো এটা অবশ্যই দেখা যাচ্ছে যে সবার কাছে একটু বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কারণটা হচ্ছে যে starting.com.bd এর যে মেইল আর আমার যে মেইল দুটো সম্পূর্ণ আলাদা। আর আমরা যদি starting.com.bd এর যে বিজনেস মেইল আছে সেখান থেকে যদি এই মেইলগুলো সেন্ড করতাম তাহলে অবশ্যই এটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ হতো। তো অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনি মেইল নিয়ে নেবেন এবং দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট কোন মেইল থেকে এই মেইল ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছে এইটা তার কাছ থেকে নিয়ে সেই মেইলের মাধ্যমে আপনারা মেইল ক্যাম্পেইনটা রান করবেন। বিষয়টা বুঝতে পারছেন নাও স্যার? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা জি বুঝতে পারছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা স্যার হ্যাঁ মানসী। স্যার আমার হচ্ছে প্রথমে একটা মেইল দেওয়া ছিল, পরবর্তীতে আমি ওটা চেঞ্জ করে আরেকটা মেইল দিয়েছিলাম। জি তো হচ্ছে আপনি কোনটাতে স্যার মেইলটা আমাকে পাঠাইছেন আমি পাইনি এখনো, তো আমি তাহলে ওটা ওটা ওপেন করে রাখতাম আসলে। একটু দেখতে পারবেন কোনটা মেইলে পাঠাইছেন? আচ্ছা আপনাকে যে মেইলটাতে পাঠাইছি সেটা হচ্ছে সম্ভবত রয় মানসী এরকম কিছু একটা। আচ্ছা আমি দেখে আপনাকে জানাচ্ছি। আপনার মেইলটা হচ্ছে যে এই যে মানসী রয় 66@gmail.com, এটা আপনার মেইল, এই মেইলটাতে পাঠানো হয়েছে। আচ্ছা স্যার। স্যার আমার একটা সমস্যা হয় যে আমি হচ্ছে মেইল যদি কেউ পাঠায় মানে ইনস্ট্যান্ট আমি মেইলটা পাই না, মানে জিমেইলে গিয়ে অনেকক্ষণ থাকতে হয় তারপর সবগুলো মেইল আমি দেখতে পাই। স্যার এরকম কেন হয়? এটা আসলে নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়, আর বিশেষ করে যদি টেলিটকের নেট ইউজ করেন তাহলে এই সমস্যাটা আর বেশি হয়। তাহলে ওইটাই কারণ হবে। আদার সব সবই তো ও আমাদেরকে স্যার আপনি ক্লায়েন্টই প্রোভাইড করবে, একসাথে তাই না? অনেকজনকে মেল চিটের মাধ্যমে মেলটা সেন্ড করছেন। আচ্ছা মানুষের যে প্রশ্নটা যে এইগুলো ইনফরমেশনগুলো ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে কিনা, ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করতেও পারে, আদারওয়াইজ ক্লায়েন্ট হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে পারে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা থেকে আপনাকে এগুলো কালেক্ট করতে হবে। কারণ আপনাকে যদি সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেয় তাহলে কি হবে, তার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি পেয়ে গেলেন, তার প্রোডাক্টগুলো আপনি কি রকম সেটা দেখতে পেলেন, তার সাইটের ডেসক্রিপশনটা পেলেন, তার সাইটে যদি সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করা থাকে সেই সোশ্যাল মিডিয়াগুলোর প্রোফাইল আপনি পেয়ে গেলেন, তার লোকেশনটা পেয়ে গেলেন, তার কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে গেলেন। এই সব কিছু কিন্তু একটা ওয়েবসাইট থেকে কালেক্ট করা পসিবল। তো আপনাকে তার কাছ থেকে যেটা নিতে হবে তার বিজনেস মেইলটা নিতে হবে এবং ক্যাম্পেইনটা রান করার পূর্বে আপনি যেভাবে সবকিছু সাজাইছেন, অর্থাৎ যে টেমপ্লেটটা আপনি রেডি করলেন এই টেমপ্লেটটা এবং দেখা যাচ্ছে যে ইনফরমেশনগুলো এবং যে যেই সাবস্ক্রাইবারদেরকে আপনি পাঠাচ্ছেন এই লিস্টটা আপনার ক্লায়েন্টকে একটু দেখে ইনশিওর করে নিতে হবে।
কারণ মেইল ক্যাম্পেইনে রান করার মানে পূর্বে এগুলো যদি আপনি এনশিওর না করেন তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে হয়তো প্রবলেম হতে পারে। কারণ ক্লায়েন্ট হয়তো বলছে না আমি তো আসলে এই মেইলটা থেকে পাঠাতে চাই নাই, বা দেখা যাচ্ছে এই ডিজাইনটা একটু এখানে এইটা চেঞ্জ করলে ভালো হতো, অথবা আমি যে প্রোডাক্টটা এখন সেল করছি সেটা এখন আপনি যেটা মেইল ক্যাম্পেইন চালাচ্ছেন এটাতে অ্যাভেলেবেল নাই, এটার প্রাইসটা আপডেট হয়ে গেছে। তো তার কাছ থেকে আপনি ডিজাইন কমপ্লিট করার পর সবকিছু তারপর তাকে একটা টেস্ট মেইল পাঠাবেন। টেস্ট মেইল পাঠানোর পর সে যদি ওই মেইলটা অ্যাকসেপ্ট করে বা দেখা যাচ্ছে যে আচ্ছা টেস্ট মেইলটা অ্যাকসেপ্ট করার পর সে যদি দেখে যে হ্যাঁ মেইলটা ঠিকঠাক আছে, দেন আপনি ক্যাম্পেইন রান করবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তানজিলের কিছু একটা প্রশ্ন ছিল, তানজিলের প্রশ্নটা আমি বুঝতে পারি না, একটু যদি আরেকবার বলতেন। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম করছে, যার কারণে আমি ঠিকমতো বুঝাতে পারছি না। হ্যাঁ আমিও দেখলাম যে মাঝখানে আপনি ড্রপ হয়ে মিউট হয়ে গিয়েছিলেন আর কি। স্যার আমরা যে মেলগুলো পাঠাবো, যে মানে যাদেরকে মেলগুলো পাঠাবো ওই মেলগুলো কি বায়ার আমাদের প্রোভাইড করবে? আচ্ছা এই ক্ষেত্রে দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে বায়ার আপনাদেরকে মেইলের লিস্ট পাঠাচ্ছে, তার ওয়েবসাইটে যারা সাবস্ক্রাইব করছে তাদের লিস্ট আপনাকে পাঠিয়ে স্যার দিবে। আমি বলতে চাচ্ছিলাম যে এলচিপে যে আমরা একসাথে অনেককেই মেল ক্যাম্পেইন করছি, তো মেলের কারণে কি সবার কাছে তো মেলটা যাচ্ছে, তো ওই মেলটা কি সবার কাছে আপনার মানে সিঙ্গেল সিঙ্গেল মেলে যাচ্ছে যে কাকেই পাঠানো হয়েছে এরকম একটা ইনফরমেশনে যায় না, একসাথে সব দেখা যাবে যে এ কাকে কাকে ইমেলটা পাঠানো হ্যাঁ কাকে হয়েছে, কাকে পাঠানো ইউজাররাও গেছে দেখতে ওটা পারবে। সবাই দেখতে পাবে। এরকম কোনো না কিছু না 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 কি না, না? ওই রকম দেখতে পাবে না, সিঙ্গেল সিঙ্গেল। আপনি কি দেখতে পাচ্ছেন আপনাকে যে মেইলটা পাঠাইছি, আপনি কি দেখতে পাচ্ছেন যে ওই মেইলটা আর কাকে পাঠানো হয়েছে? কখনোই না, এটা শুধুমাত্র আপনাকেই পাঠানো হয়েছে, একদম সিঙ্গেল। আপনি দেখতে পাবেন না যে এই মেইলটা আর কাকে পাঠানো হয়েছে। এটা কি, এটা হচ্ছে আপনার জিমেইলের ক্ষেত্রে হয়, যে জিমেইলে যদি আপনি একসাথে 15-20 জনকে মেসেজ পাঠান বা কোনো গ্রুপকে যদি মেইল করেন, দেন হচ্ছে ওই গ্রুপটাকে দেখা যায়, বা দেখা যাচ্ছে যে তানজিল আলম অ্যান্ড 15 আদার্স এইভাবে দেখা যায়। কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি মেইল টিম থেকে পাঠান, মেইলটা আপনার কাছে সিঙ্গেলই যাবে। এই যে দেখেন আমি যে এখানে মেইলটা পাইছি, এখানে কিন্তু দেখাচ্ছে না যে আরো কাদেরকে পাঠানো হয়েছে মেইলটা। আর আমি যদি এখানে আরেকটা আছে একটু যদি দেখাই, এই মেইলটাতে যদি আসি, দেখেন এটাকে গ্রুপ মেইল পাঠানো হয়েছে। দেখেন কাদেরকে এই মেইলটা পাঠানো হয়েছে সেই লিস্টটা আমি এখানে দেখতে পাচ্ছি, একদম সবার নাম এখানে দেওয়া আছে। আর আমি যে একটু আগে মেইল ক্যাম্পেইনের মাধ্যমে যে মেইলটা পাঠালাম, যে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, এটা দেখেন কাকে পাঠানো হয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তো এই মেইলটা আপনার কাছে একদম সিঙ্গেল ভাবেই আসছে, ওই লিস্টটা আপনি কখনো দেখতে পাবেন না। আচ্ছা নাইম কি জানি বলছিলেন, নাইম ইসলাম? স্যার আমরা যাদের মেলটা সেন্ড করব সেই মেলের তালিকাটা বায়ার আমাদের প্রোভাইড করবে নাকি বাল্ক মেল হিসেবে আমরা সেন্ড করব? হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয় যে বায়ার আপনাদেরকে মেইলের লিস্ট পাঠাতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে আপনি মেইল লিস্ট কালেক্ট করেন দেন মেইল ক্যাম্পেইন রান করেন। তো অবশ্যই তখন প্রাইসিংটা ডিফারেন্ট হবে, কারণ আপনি প্রথমে বাল্ক মেইল কালেক্ট করছেন, দেন আপনি হচ্ছে মেইল ক্যাম্পেইন রান করছেন। তো দুইটা সার্ভিস, অবশ্যই প্রাইসিংটা ডিফারেন্ট হবে। আর ক্লায়েন্ট যদি আপনাকে মেইল প্রোভাইড করে, তাহলে অবশ্যই শুধু আপনি মেইল ক্যাম্পেইন চালানোর জন্য যে বাজেটটা বা দেখা যাচ্ছে যে প্রাইসটা, এটা আপনি নেবেন তার কাছ থেকে। আর স্যার এই মনে করেন যে আমাদের যে মেল সিম থেকে এটা থেকে আমরা মেল সেন্ড করব, সেক্ষেত্রে উম, ওই বায়ার যে বিজনেস মেলটা প্রোভাইড করবে ওই মেল থেকে অ্যাকাউন্ট খুলতে হবে, না আমাদের যে আমাদের মেল থেকে অ্যাকাউন্টটা খুলবো? আচ্ছা আপনাদের মেইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, এবং এই যে যখন আমরা এখানে টু, এই যে দেখেন এখানে একটা অপশন ছিল যে, আচ্ছা আমি যদি একটু ব্যাক করি, একটা অপশন ছিল ওই যে আমরা হচ্ছে টু একটা অপশন পাচ্ছিলাম, আপনাদের কি মনে আছে যে অল ক্যাম্পেইনে যদি যাই,
আচ্ছা, একটা অপশন ছিল না যে টু, আমরা হচ্ছে কাদেরকে মেইল পাঠাবো, আর একটা ছিল জি যে, স্যার বলছিলেন স্যার, হ্যাঁ, ছিল স্যার। আরেকটা ছিল হচ্ছে যে ফ্রম, যে আমরা কোথা থেকে মেইলটা পাঠাবো। এখানে কিন্তু নেম এবং মেইলটা এডিট করার অপশন ছিল, ওইখানে জাস্ট আপনার ক্লায়েন্টের বিজনেস মেইলটা দিয়ে দিবেন। তাহলে বিজনেস মেইল থেকে সবাই সেন্ড হবে। হ্যাঁ, তাহলে বিজনেস মেইল থেকে সব সেন্ড হয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, আমি যদি আচ্ছা ঠিক আছে, ব্রেকের পর ফিরে এসে আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আর আপনাদের প্রশ্নগুলো থাকলে সেই প্রশ্নগুলো একটু নোট করে রাখেন, ব্রেক পর ফিরে এসে আমরা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। একটা বিষয় দেখেন, আমরা ব্রেক পর ফিরে আসলাম, ব্রেক পর ফিরে এসে অর্থাৎ খুব বেশি সময় হয় নাই, হয়তো 20 মিনিট, আমাদের তো ব্রেক থাকে 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এসে দেখেন এখানে 13টা ওপেন এবং 8 ক্লিকস। আমরা যদি ভিউ রিপোর্টে যদি যাই, স্যার স্ক্রিন শেয়ার নেই। আচ্ছা স্ক্রিন শেয়ার নাই, ঠিক আছে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা রিপোর্টটা দেখি যে আমাদের এই 20 মিনিট সময়ে রিপোর্টটা কেমন আসলো। আপনারা যখন অনেক বেশি মেইল পাঠাবেন, অর্থাৎ দেখা যাচ্ছে 1000, 2000, 3000 মেইল যখন একসাথে পাঠাবেন, তখন আসলে এখান থেকে একটু সময় বেশি লাগবে। তো আপনারা অবশ্যই নির্দিষ্ট 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় পর এই রিপোর্টগুলো আপনারা অবজার্ভ করে করে দেখবেন। এখানে যদি আমরা রিপোর্টটা দেখি এখন কি বলছে। আচ্ছা, 26 জন, মানে আমাদের কন্ট্যাক্টে ছিল 26 জন, এর মধ্যে থেকে 13টা মেইল ওপেন হয়েছে, 8টা মেইল ক্লিক হয়েছে এবং একটা মেইল বাউন্স হয়ে গেছে, অর্থাৎ একটা মেইল যায় নাই, এবং একজন আনসাবস্ক্রাইব করেছেন। কারণ আনসাবস্ক্রাইব কে করলেন সেটা একটু দেখা যায় কিনা দেখি। আচ্ছা, কোন লিঙ্কটা সবচেয়ে বেশিবার ওপেন হয়েছে সেটাও দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে যে ইমেল ডোমেন যে পারফরমেন্সটা সেটা বলছে যে বাউন্স হয়েছে কতগুলো, এবং হচ্ছে কতগুলো ওপেন হয়েছে, কতগুলো ক্লিক হয়েছে, আনসাবস্ক্রাইব কতগুলো হয়েছে, সেই পার্সেন্টেজটা আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। তাহলে দেখেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন আনসাবস্ক্রাইবও করে ফেলছেন অলরেডি। এখন আমাদের এখান থেকে যারা আনসাবস্ক্রাইব করবে বা দেখা যাচ্ছে যে কয়েকটা মেইল বাউন্স হবে, এটা আসলে আমাদের জন্য মানে একটা ব্যাড রিপোর্ট। আমাদের এখান থেকে যদি অনেক বেশি আনসাবস্ক্রাইব হয় বা অনেক বেশি মেইল যদি বাউন্স হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের মেইলটা সাকসেসফুলি রান হচ্ছে না, বা দেখা যাচ্ছে মেইল ক্যাম্পেইনটা সাকসেসফুলি রান হচ্ছে না। দেন আমাদেরকে আবার একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যে টেমপ্লেটটা পাঠাচ্ছি বা যে টপিকটা আমরা পাঠাচ্ছি এবং যাদেরকে পাঠাচ্ছি সবকিছু আসলে রিলেভেন্ট হচ্ছে কিনা, কেন তারা আনসাবস্ক্রাইব করছে, কেন এই মেইলগুলো বাউন্স করে যাচ্ছে, এই বিষয়টা আমাদেরকে একটু দেখতে হবে। অর্থাৎ আপনাদের যে নিশটা দেওয়া হচ্ছে বা আপনাদেরকে যে মানে যাদের কাছে মেইল ক্যাম্পেইনটা রান করতে বলা হচ্ছে, হয়তো সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এই কারণে আমাদেরকে এই মেইল ক্যাম্পেইনটা আরেকবার একটু রিভিশন করতে হবে বা দেখতে হবে যে সবকিছু ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। তো আমাদের এখানে মাত্র 25 জনের মধ্যে থেকে 26টা মেইলের মধ্যে থেকে একটা মেইল বাউন্স হয়েছে, এরপর 25টা মেইলের মধ্যে থেকে একটা মেইল আনসাবস্ক্রাইব হয়েছে। তো এই পার্সেন্টেজটা আসলে খুবই ছোট পার্সেন্টেজ, অর্থাৎ মেইল বাউন্স হয়েছে একটা, অর্থাৎ 4%, এবং আনসাবস্ক্রাইব হয়েছে একটা, সেটা হচ্ছে অর্থাৎ 25টার মধ্যে একটা যদি আনসাবস্ক্রাইব হয় দেন ওটাকেও আমরা 4% হিসেবে কাউন্ট করছি। তো তাহলে আপনাদেরকে বলেছিলাম যে নর্মালি আপনারা যদি বাউন্স রেট এবং হচ্ছে আনসাবস্ক্রিপশনের যে রেটটা এটা যদি 5%-এর কম হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের মেইল ক্যাম্পেইনটা খুবই ভালোভাবে চলছে। যদি 10%-এর মতো হয় তারপরেও এটা অ্যাকসেপ্টেবল। যদি 20%-এর দিকে যায়, যে এখান থেকে বাউন্স রেট এবং হচ্ছে আনসাবস্ক্রিপশনের যে রেটটা এটা যে 20%, দেন আমাদেরকে এটা নিয়ে আবার চিন্তা ভাবনা করতে হবে। এবং আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব সেটা হচ্ছে যে যাদেরকে মেইল পাঠাচ্ছি এই মেইলটা ঠিকঠাক আছে কিনা, এবং যে কন্টেন্টগুলো পাঠাচ্ছি এগুলো সবকিছু রিলেভেন্ট আছে কিনা। তো রিপোর্ট দেখে আমাদেরকে এই বিষয়গুলো অবজার্ভ করতে হবে। আর যদি 10%-এর কম হয়, যে বাউন্স রেট এবং হচ্ছে আনসাবস্ক্রিপশনের যে রেটটা এটা 10%-এর কম, তাহলে আমাদের ক্যাম্পেইনটা খুব ভালোভাবে চলছে, আমরা এটা ধরে নিতে পারি। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি।
ঠিক আছে। আচ্ছা, এই নাইম ইসলামের একটা প্রশ্ন ছিল যে হচ্ছে যে আমাদের বায়ারের মেইলটা বা বিজনেস মেইলটা আসলে কোথায় দিব, তাই না? এটা হচ্ছে নাইমের একটা প্রশ্ন ছিল। তো আমি এটা অলরেডি আপনাদেরকে দেখাইছি, আরেকবার একটু দেখাই দিই একদম প্র্যাকটিক্যালি, তাহলে পরবর্তীতে আর এটা ভুল হবে না। আচ্ছা, এইখানে দেখেন টু বলতে আমাদের যারা হচ্ছে পার্টিসিপেন্ট আছে তাদের মানে তাদেরকে বোঝাচ্ছে যে আসলে কারা আমাদের পার্টিসিপেন্ট, অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট লিস্টে যাদেরকে অ্যাড করা আছে এরাই হচ্ছে আমাদের রেসিপিয়েন্টস, বা দেখাচ্ছে যাদের আমরা এদেরকেই মেইলগুলো পাঠাবো। আপনি চাইলে এখান থেকে এই কন্ট্যাক্ট লিস্টটা এডিট করতে পারেন, অ্যাড করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরিতে বা ট্যাগে আপনি এটাকে ভাগ করে রাখতে পারেন। আচ্ছা, এরপর যে বিষয়টা আছে যে ফ্রম, এখানে এই ইমেল অ্যাড্রেসটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার বিজনেস মেইলটা দিতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইন রান করবেন, এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এইখানে ক্লায়েন্টের বিজনেস মেইলটা আপনি দিয়ে দিবেন। ক্লায়েন্টের বিজনেস মেইলটা দিবেন, দেন এইখানে হচ্ছে যে নেমটা আপনি শো করতে যাচ্ছেন, হয়তো আমি হচ্ছে যে মেইলটা থেকে অর্থাৎ কিছুক্ষণ আগে startec.com.bd এর জন্য একটা মেইল ক্যাম্পেইন আমি রান করলাম। দেন ওইখানে কি হলো যে আমাকে যে কাজটা করতে হবে, এই নেমের জায়গায় startec.com.bd ওদের নামটা দিয়ে দিতে হবে, এবং ইমেলের জায়গায় startec.com.bd এর যে বিজনেস মেইলটা আছে সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর জাস্ট সেভ করব এবং আমরা বাকি যে বিষয়গুলো ছিল সবকিছু সেম থাকবে এবং আমরা সেইভাবেই মেইল ক্যাম্পেইনটা রান করব। বিষয়টা বুঝতে পারছেন নাইম? ঠিক আছে। মেইল কিভাবে কালেক্ট করতে হয় এটা তো আপনারা জানেন। তো অবশ্যই আপনাদেরকে একটা নিশ সিলেক্ট করতে হবে, টার্গেটেড লোকেশন সিলেক্ট করতে হবে, দেন বাল্ক মেইলটা কালেক্ট করতে হবে আপনাকে। আর অনেক সময় কি হয় যে ক্লায়েন্ট আপনাদেরকে মেইলের লিস্টটা দিয়েই দেয়। কারণটা হচ্ছে যে ক্লায়েন্টরা চায় যে তাদের ওয়েবসাইটে গিয়ে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে মেইলগুলো পাঠাতে, এতে করে বাউন্স রেটটা কম হয় এবং মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাকসেসফুলি রান করা পসিবল হয়। তো ক্লায়েন্ট অনেক সময় তার ওয়েবসাইট থেকে মেইলের লিস্ট আপনাকে দিয়ে দিতে পারে, সেই মেইলের লিস্টে আপনি ক্যাম্পেইন চালাবেন। আর যদি আপনাকে বলে যে বাল্ক মেইল কালেক্ট করতে হবে, দেন আপনি হচ্ছে গুগল থেকে তো অবশ্যই বাল্ক মেইল কালেক্ট করতে পারবেন এবং ক্লায়েন্টের কাছে শুনে নিতে হবে কাদেরকে, আপনাদের টার্গেট অডিয়েন্স কি, আপনার নিশ কি, আপনি কতগুলো বাল্ক মেইল চাচ্ছেন, তাদের লোকেশন কোথায়, তাদের এজ রেঞ্জ আছে কিনা, তাদের হচ্ছে কোনো স্পেশাল ক্রাইটেরিয়া আছে কিনা, এই বিষয়গুলো শুনে নিয়ে আপনি হচ্ছে বাল্ক মেইলগুলো কালেক্ট করবেন। বুঝতে পারছেন শাহরিমা? জি স্যার। আর এখানে যে বিষয়টা হয় যে বাল্ক মেইল কালেক্ট করা থেকে শুরু করে মেইলগুলোকে ক্লিন করা থেকে শুরু করে আপনার হচ্ছে মেইল ক্যাম্পেইনটাকে সাকসেসফুলি রান করা থেকে শুরু করে একদম সেল জেনারেট করা পর্যন্ত এর একটা পুরো একটা প্যাকেজ হতে পারে। তো আমি আশা করি যে আপনারা হচ্ছে বাল্ক মেইল কালেক্ট করতে পারবেন, সেই মেইলগুলোকে সুন্দরভাবে অর্গানাইজড হতে সাজাতে পারবেন, দেন সেই কন্ট্যাক্টগুলো মেইল চিপে আপলোড করে আপনারা হচ্ছে একটা সাকসেসফুলি মেইল ক্যাম্পেইন রান করতে পারবেন। তো এটা কিন্তু একটা পুরো একটা প্যাকেজ হিসেবে আপনারা সেল করতে পারেন যে হ্যাঁ, I will successfully run mail campaign for your product, for your company, for your website. এইভাবে আপনারা কিন্তু প্রোডাক্ট মানে আপনাদের এই সার্ভিসটাকে সেল করতে পারেন। আর যেহেতু আপনারা এখানে একটা টিম হিসেবে আছেন, আপনারা চাইলে এখান থেকে সবাই টিম হিসেবে কিন্তু এই কাজগুলো একত্রিত করে বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে কাজগুলো কালেক্ট করে আপনারা কিন্তু এই ধরনের মেইল মার্কেটিং এর কাজ করতে পারেন। তাহলে যদি বেশি মানে অনেক বেশি মেইল আপনাকে পাঠাতে হয় তাহলে মেইল ক্যাম্পেইনের যে বা মেইল চিম্পের যে প্যাকেজগুলো আছে মেইল ক্যাম্পেইনের, এগুলো আপনারা দেখতে পারেন। তো এদের যে প্যাকেজটা আছে মান্থলি যে প্যাকেজটা, এখানে আপনি একসাথে আচ্ছা বেসিক যেটা আমরা ফ্রিতে ইউজ করতেছি এটাতে কি প্রবলেম আছে মানে কি কি সুবিধা আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, $9 যে প্যাকেজটা বা $10 যে স্টার্টিং যে প্যাকেজটা পার মান্থ, এইটাতে 50,000-এর মতো কন্ট্যাক্ট আপনি আপলোড করতে পারবেন। আর হচ্ছে 24/7 আচ্ছা সাপোর্ট, ঠিক আছে।
আচ্ছা, যদি হচ্ছে $15 যে প্যাকেজটা আছে এটা যদি নেন তাহলে প্রায় 1 লক্ষর মতো কন্টাক্ট আপনি এখান থেকে অ্যাড করে পাঠাতে পারবেন। তো আপাতত আমাদের এতটুকু দরকার নাই, আমাদের যে কাজটা করতে হবে যে আমরা যদি ফ্রিতেই মেইল ক্যাম্পেইনটা রান করতে চাই, আমরা 2000 কন্টাক্ট আপলোড করতে পারছি। 2000 কন্টাক্ট আপলোড করা এবং দেখা যাচ্ছে প্রায় 10,000টার মতো মেইল আমরা হচ্ছে এখান থেকে সেন্ড করতে পারবো। এটা আসলে কম না, এটা আসলে অনেক ভালো একটা বিষয় যে 2000টা কন্টাক্ট অ্যাড করা এবং দেখা যাচ্ছে যে 10,000 মেইল পার মান্থ পাঠানো, এটা ফ্রিতে অনেক ভালো একটা সার্ভিস। তো আপনারা মেইল চিম ফ্রিতে প্র্যাকটিস করেন, আশা করছি এটা দিয়ে অনেক ভালো কিছু করা পসিবল। আচ্ছা, এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে বলবেন। কোনো প্রশ্ন নাই কারো? সেল করতেছি, সেক্ষেত্রে যে মেইল চিমের মাধ্যমে আমরা সব প্রসেসটা সব ক্লিয়ার না কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, কমপ্লিট, হ্যাঁ মেইল চিপের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন, অসুবিধা নেই। ওকে স্যার। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় একটু বলি যে আপনারা যখন আপনাদের ফাইবার গিগ যখন পাবলিশ করেন, তাই না, ফাইবার গিগটাকে তো প্রমোট করতে হয়। তো আপনাদের যখন প্রাথমিক অবস্থায় আপনারা যখন ফাইবারে আসেন বা দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে যখন আপনারা আসেন, তখন ধরেন আপনাদের কোর্সের 10ম দিন বা 15তম দিন আপনাদের চলছে, এখন আপনারা কি করছেন, গিগ রেডি করছেন। এখন গিগ রেডি করছেন, ভালো কথা। এখন আপনাদেরকে যদি আমি একটা মেইল করি যে হাউ টু ক্রিয়েট এ পারফেক্ট গিগ, এই টাইটেল দিয়ে যদি আমি আপনাদেরকে একটা মেইল করি, আপনারা কি মেইলটা খুলে দেখবেন কি দেখবেন না? দেখবো স্যার। আচ্ছা, তারপর ওইখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন কি করবেন না? অবশ্যই করবেন, কারণ আপনারা এখন এই গিগ নিয়ে কাজ করছেন বা গিগের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে এগুলো আপনারা এখন জানতে চাচ্ছেন। তো আমি যদি এখন আপনাদেরকে মেইলের মাধ্যমে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করি, দেন আপনারা কিন্তু অবশ্যই ওই ইনফরমেশনগুলো খুঁজে খুঁজে মানে ফলো করবেন। এবং আমি যদি ওই মেইলটাতে আপনাদেরকে যদি একটা গিগের লিংক দিই বা আমার একটা গিগ আছে, সেই লিঙ্কটা মনে করেন যে আমি আপনাদেরকে ওই গিগটা মানে ওই মেইলটাতে দিলাম এবং বললাম যে এইটা হচ্ছে একটা পারফেক্ট গিগের ডেমো, আপনারা অবশ্যই সবাই ওই গিগটাতে গিয়ে গিয়ে দেখবেন যে গিগটাতে আসলে কি আছে, কিভাবে রেডি করা আছে। তো এইভাবে আসলে আমাদেরকে টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে হবে যে কারা আসলে কি দেখতে চায়, এবং তাদেরকে যদি আমরা ওই ধরনের মেইল পাঠাতে পারি, তারা অবশ্যই আমাদের মেইলটাকে ওপেন করে দেখবে এবং দেখা যাচ্ছে যে তারা ওই মেইলে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই মেইলের ওই ইনস্ট্রাকশনগুলো তারা ফলো করবে। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আসলে কাদেরকে মেইলটা পাঠাচ্ছি। আর মেইল ক্যাম্পেইনের ক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় যেটা, যে অনেক ওয়েবসাইট আছে যেখানে আসলে সাবস্ক্রাইব করার অপশন থাকে। আপনারা যাবেন সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ আপনাদের মেইলটা প্রোভাইড করবেন, করার পর সেখান থেকে তাদের সার্ভিসটা আপনারা নেবেন। তো ওই যে মেইলটা আপনি প্রোভাইড করলেন, এই মেইলটা কিন্তু ওই ওয়েবসাইটের সার্ভারে বা দেখা যাচ্ছে ডেটাবেজে কিন্তু জমা হয়ে গেল। এখন ওই ওয়েবসাইটের ওনার যদি চায় যে আপনাদের ওই মেইলগুলো ইউজ করে মেইল ক্যাম্পেইন রান করবে এবং দেখা যাচ্ছে ওই মেইল ক্যাম্পেইনের মাধ্যমে তাদের বিভিন্ন প্রমোশনাল অফার আপনাদেরকে তারা পাঠাবে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ওই মেইলটা ওপেন করে দেখবেন। এর কারণটা হচ্ছে যে আপনারা যে ওই ওয়েবসাইটটাতে গেছেন, আপনাদের অবশ্যই প্রয়োজনেই গেছেন, আপনারা ওই সম্পর্কে কাজ করেন বা দেখা যাচ্ছে ওই সম্পর্কিত কাজগুলো আপনারা জানতে আগ্রহী। তো ওই ওয়েবসাইটটা থেকে যদি কোনো একটা রিলেভেন্ট মেইল আপনাদের কাছে আসে, তাহলে অবশ্যই আপনারা ওই মেইলটা ওপেন করে দেখবেন। আচ্ছা, তো এটা হচ্ছে মেইল ক্যাম্পেইনের অনেক বড় একটা সুবিধা, যে এইখান থেকে আসলে সেল জেনারেট করা বা দেখা যাচ্ছে যে আমাদের যে টার্গেট থাকে, যে সেল জেনারেট করা হোক, ভিজিটর আনা হোক, বা দেখা যাচ্ছে আমাদের লিঙ্কে ক্লিক করানো হোক, বা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা হোক, এটা আসলে অনেক ভালোভাবে করা সম্ভব। এই কারণে আসলে ইমেল মার্কেটিংটার আসলে ডিমান্ডটা অনেক অনেক বেশি। তো মেইল চিম তো আমরা দেখলাম, আমরা এখন একটু ফাইবার মার্কেট প্লেসে যাই যে ইমেল মার্কেটিং এর আসলে কাজগুলো কেমন পায়, এখানে আসলে ডিমান্ডটা কেমন আছে এটা তো দেখা জরুরি, তাই না? যে মার্কেট প্লেসে আসলে আমরা যে কাজটা শিখছি এটা আসলে মার্কেট প্লেসে চাহিদা আছে কিনা, নাকি আমরা শুধু এমনি শিখে যাচ্ছি, এটা পরে কাজে আসবে কি আসবে না সেটা আমরা জানি না।
তো একটু মার্কেট প্লেস দেখি। আচ্ছা, আমরা যদি ইমেল মার্কেটিং লিখে যদি সার্চ দেই, এখানে প্রায় 4000টার মতো গিগ আছে। তো এখানে যে গিগগুলো আছে 4000টার মতো গিগ, এখানে দেখেন কাজ অ্যাভেলেবেল আছে, প্রচুর কাজ অ্যাভেলেবেল আছে। এরা কিন্তু ভালোভাবে কাজ করছে এবং কাজের যে প্রাইজিংটা এটা একটু দেখেন, $40, $50, 20, 75। এখানে কাজের প্রাইজিংটাও মোটামুটি অনেক ভালো এবং এখানে কিন্তু অনেক কাজ আছে। তো আমরা একটু দেখি যে যারা এখানে মেইল মার্কেটিং করছে তাদের গিগটাতে কি বলছে। আচ্ছা, ইনি বলছে আই উইল সেট আপ ই কমার্স ইমেল মার্কেটিং ফ্লোস ইন ক্লিভিও। আচ্ছা, ঠিক আছে। তারপর বলছে আই উইল 200 মিলিয়ন বাল্ক মেইল ব্লাস্ট ইমেল মার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা, এটা তো বলছে 200 মিলিয়ন, দেখি গিগটা দেখি বলছে। আচ্ছা, বলছে আই উইল সেন্ড 20 to 30 মিলিয়ন ইমেল টু রিসিভার্স ইনবক্স উইদাউট স্প্যাম। আচ্ছা, প্রথমে হেড মানে শিরোনামটা ছিল হচ্ছে বা টাইটেলটা ছিল হচ্ছে আই উইল 200 মিলিয়ন বাল্ক মেইল ব্লাস্ট। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে যেটা বেসিক প্যাকেজ $40, এটাতে বলছে যে 20 মিলিয়ন। আচ্ছা, 20 মিলিয়ন মানে হচ্ছে 2 কোটি, এটাও কিন্তু অনেক বড় একটা লিস্ট আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যে 2 কোটি মেইল খুঁজে বের করতে হয়তো দেখা যাচ্ছে প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি একবার এই লিস্টটা ক্রিয়েট করে ফেলেন যে আপনি হচ্ছে ইউএসএ থেকে প্রায় 1 মিলিয়ন বা দেখা যাচ্ছে 2 মিলিয়ন বা 3 মিলিয়ন আপনি মেইল কালেক্ট করে ফেললেন, বাল্ক মেইল, একটু সময় নিয়ে কাজ করলেন, দেন কিন্তু ওই মেইলগুলোতে আপনি বারবার ইউজ করে মেইল ক্যাম্পেইন চালাতে পারবেন। স্যার, জি। এখানে তো হচ্ছে মাসে 10,000-এর বেশি মেল সেন্ড করা যাবে না, তো ওখানে 2 কোটি মেল 3 দিনে উনি ডেলিভারি দিতে চাইছে, কিভাবে সম্ভব স্যার? আচ্ছা, এটা হচ্ছে ওনার কাছে অবশ্যই একটা পেইড টুল আছে, প্রিমিয়াম টুল আছে, সেটা দিয়ে উনি কাজ করেন। বুঝতে পারছেন? আপনাদেরকে যখন মেইল চিম্পে দেখালাম, দেখেন এখানে কিন্তু জি স্যার। প্রিমিয়াম যে প্যাকেজগুলো আছে, হয়তো দেখা যাচ্ছে উনি অনেক ভালো কাজ করে বা দেখা যাচ্ছে ওনার যে বেসিকটা তো অনেক বেশি, তো ওনার কাছে অবশ্যই প্রিমিয়াম কোনো টুল আছে। তো আমরা আসলে এত বেশি দিতে পারবো না যে 20 মিলিয়ন বা 30 মিলিয়ন, এটা আমাদের জন্য প্রাথমিক অবস্থায় খুব বেশি হয়ে যায়। আর এখান থেকে আসলে যারা অ্যাকচুয়ালি কাজ করে বা অ্যাকচুয়ালি যারা জানে যে মেইলগুলো আসলে এত বেশি পাঠানো পসিবল কিনা, তারা আসলে দেখাচ্ছে এই প্যাকেজগুলো থেকে একটু অ্যাভয়েড করে যাবে, কারণ এখানে উনি প্রথমে বলছে যে 200 মিলিয়ন আর এখানে দেখাচ্ছে যে 20 মিলিয়ন। তো এখানে একটা ট্রাস্টের একটা ইস্যু চলে আসে। স্যার শোনা যায় না। আচ্ছা, বললাম যে ওইখানে যেহেতু উনি হচ্ছে প্রথমে বলে রাখছে যে 200 মিলিয়ন মেইল সেন্ড করবে, কিন্তু তার বেসিক প্যাকেজটাতে উনি বলছে 20 মিলিয়ন সেন্ড করবে। তো এখানে আসলে কথা দুই রকম হয়ে গেছে, বিধায় একটা ট্রাস্টের একটা ইস্যু আসে। তো আপনারা কখনো এই ধরনের কাজ করবেন না। তারপরেও স্যার দেখেন, উনি 9টা কাজ কমপ্লিট করছে, প্লাস হচ্ছে ওনার 4টা কিউই আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা উনি করছেন হয়তো দেখা যায় কাজ পাওয়ার তাগিদে, কিন্তু আমরা আসলে এটা করব না, কারণ এখানে আমাদের যে টাইটেলটা আর এখানে আমাদের যে বেসিক যে প্যাকেজটা, এটা কিন্তু ম্যাচ করছে না। তো এই ধরনের কাজ না করাই বেটার। হয়তো দেখা যাচ্ছে উনি প্রাথমিক অবস্থায় সবার দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের একটা টাইটেল ইউজ করছে, কিন্তু দেখা যাচ্ছে কাজের বেলায় কিন্তু উনি ঠিকটাই বলতেছে। আর অবশ্যই ওনার কাছে হয়তো কোনো পেইড টুল আছে, যার কারণে তিনি ওইটা দিয়ে এত সহজে এত বেশি মেইল পাঠাতে পারছেন। আচ্ছা, এখানে টেমপ্লেট ডিজাইনেরও অনেক কাজ হয়, যে আপনি দেখবেন যে এখানে ইমেল টেমপ্লেট ডিজাইনেরও অনেক অনেক কাজ এখানে হচ্ছে। পেইড টুলগুলোর প্রাইস মান্থলি কেমন হয় স্যার? পেইড টুলগুলোর প্রাইস এক একটা এক এক রকম হয়। যেমন ধরেন আপনাদেরকে মেইল চিম্প দেখালাম, এই যে দেখেন এখানে $300, $15, $9, এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। ধরেন এই প্যাকেজটা যদি আপনি নেন $300 পার মান্থ, এখান থেকে আপনি 2 লক্ষর বেশি কন্ট্যাক্ট অ্যাট এ টাইম অ্যাড করতে পারবেন এবং দেখা যাচ্ছে যে আনলিমিটেড অডিয়েন্স, যত খুশি আপনি পাঠান। বুঝতে পারছেন বিষয়টা?
তো এক একটা টুলের আসলে প্যাকেজ এক এক রকম, এবং দেখা যাচ্ছে এক একটা টুলের প্রাইসিং এক এক রকম হয়। স্যার মেল চিপ ছাড়া কি আর কোনো এরকম সার্ভিস আছে অনেক যেটাতে আছে, আমরা একসাথে অনেকগুলা মেল পাঠাতে পারবো? প্রচুর আছে। সেন্ডার প্লাস আছে, সেন্ডার ব্লাস্ট আছে, সেন্ড প্লাস আছে, অনেক অনেক আছে। মানে স্যার ওইগুলার প্ল্যাটফর্ম বা ওইগুলার ইন্টারফেস গুলোও কি স্যার এই প্রায় মেল চিপের মতোই? আচ্ছা, আমরা হচ্ছে আগামীকাল সেন্ডার প্লাস নিয়ে কথা বলবো, এবং দেখা যাচ্ছে যদি আগামীকাল সময় হয় আমরা হচ্ছে সেন্ডার প্লাস এবং সেন্ডার ব্লাস্ট এই দুইটা টুল নিয়ে কথা বলবো। তাহলে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আপনাদের আরো অনেক ক্লিয়ার হবে। না স্যার, আমি ঠিক কেন জিজ্ঞাসা করলাম, কারণ হচ্ছে ধরেন স্যার মেল চিপ থেকে আমি 2000টা মেল পাঠাতে পারবো এট এ টাইম। 10,000টা মেল মেবি হ্যাঁ, বলছেন। 10,000টা পাঠাতে পারবো। 10,000টা মেল পাঠাতে পারবো, তারপরে ধরেন যদি আরো কয়েকটা সার্ভিস থেকে আমি যদি ফ্রিতে সার্ভিস নিতে পারি, তো ওইখানেও যদি স্যার আমি 10,000টা মেল পাঠাতে পারি, তো 3টা সার্ভিস বা 4টা সার্ভিস থেকে আমি 30-40 হাজার পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ, অবশ্যই। একটা জিনিস ফ্রিতে। একটা জিনিস চিন্তা করেন, 30-40 হাজার মেইল কিন্তু কম না। না স্যার, আমি এই যে ওই যে স্যার আপনি একটা গিগ দেখাইলেন যে ওইখানে বলছে যে 200 মিলিয়ন বা 20 মিলিয়ন 30 মিলিয়ন ওই কথাটা ইনক্লুড করছে। তো ওইরকম তো স্যার আমরাও কিছু একটা সার্ভিস ইনক্লুড করতে পারবো, যেমন ধরেন এখানে 200 মিলিয়ন না ইনক্লুড করলাম, কিন্তু স্যার গিগের ডেসক্রিপশনে বা আমরা টাইটেলে তো মিনিমাম তো স্যার 2K 3K 4K এটা কিছু একটা জিনিস অ্যাড করতে পারবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবেন, সমস্যা নেই। আপনি আপনি যদি 2K 3K এর কথাই যদি বলেন, তাহলে তো আপনি হচ্ছে মেইল চিম থেকে 10,000 পাঠাতে পারছেন, ওটাই লেখেন 10K। না না, আমি জাস্ট স্যার ওই 2K 3K টা ফর এক্সাম্পল বললাম, কারণ এখানে তো সবাই স্যার অনেক অনেক মেলের সার্ভিস দিচ্ছে, তো এখানে আমি যদি 2K 3K অফার করি তাহলে আমারটা বেশি অ্যাপ্রিসিয়েট করবে না। জি জি, তো এই ক্ষেত্রে অবশ্যই। আমারও তাদেরকে বিট করার মতো একটা ইয়ে, মানদণ্ড রাখতে হবে আমার গিগের টাইটেলটাকে। আপনাকে প্রাইসিং এর দিকটাও খেয়াল রাখতে হবে। জি। তারা কিন্তু 40 যেমন স্যার 40 ডলার বেচে। তারা $20, সরি 20 থেকে 30 মিলিয়ন মেল ক্যাম্পেইন, মেল বাল্ক মেল কালেক্ট করবে বা ক্যাম্পেইন করবে, ওই ক্ষেত্রে তারা চার্জ করতেছে আপনার $40। তো এখানে স্যার আমি যদি আপনার এই 30K মানে 30,000 মেল যদি হয়, তখন এখানে আমি তো মিনিমাম সর্বোচ্চ আমি মনে হয় $5 চার্জ করার মতো আমার রাইট হবে তাদের সাথে যদি কম্পেয়ার করি। হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে আমাদেরকে প্রাথমিক অবস্থায় একটু আস্তে আস্তে শুরু করতে হবে, তাছাড়া আসলে এটা পসিবল না। জি। এটা কি 14 লাখ? 1,40,00,000। সরি 1 কোটি? হ্যাঁ, 14 মিলিয়ন, 14 মিলিয়ন মেইল সেন্ড করবে, উনি হচ্ছে $45 চার্জ করবে। এই ক্ষেত্রে কিছু বিষয় আছে, আপনাকে একটু বলি। যে আপনারা এখানে দেখছেন যে 20 মিলিয়ন 30 মিলিয়ন মেইল সেন্ড করবে, এখান থেকে আসলে বাউন্স রেট, তারপর হচ্ছে আপনার আনসাবস্ক্রাইব রেট, এগুলো অনেক অনেক বেশি হবে। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন যে এই যে যে টপিকটা আপনি সবাইকে সেন্ড করছেন, এটার আসলে রিলেভেন্ট পার্সন খুঁজে পাওয়া আসলে কিন্তু টাফ। এবং বাল্ক মেইলের মাধ্যমে যদি আপনি মেইল ক্যাম্পেইনটা রান করতে চান, সেখান থেকে এই আপনি যদি এত বেশি পরিমাণ মেইল পাঠান, তাহলে আপনার বাউন্সও হবে অনেক বেশি, আপনার এখান থেকে আনসাবস্ক্রাইবও হবে অনেক বেশি, এবং দেখা যাচ্ছে যে আলটিমেটলি আউটপুটটাও হয়তো বেশি আসবে, কারণ আপনি এখানে মেইলটা পাঠাচ্ছেন অনেক বেশি। জি এটাই। স্যার, এই যে আমরা যদি আমাদের সার্ভিস গুলাকে মার্কেটিং করার জন্য মেল ক্যাম্পেইন পরিচালনা করি, তো ওই ক্ষেত্রে স্যার আমরা ক্লায়েন্টের মেল গুলা ঠিক কিভাবে সার্চ করে ফাইন্ড আউট করতে পারি? ক্লায়েন্টের মেইলগুলো নাকি হচ্ছে যে বাল্ক মেইল যেগুলো কালেক্ট করবেন? না না, বাল্ক মেল তো স্যার সব তো আর এই মানে হিজিবিজি করে বাল্ক মেল কালেক্ট করলে তো আর হবে না, কারণ স্যার একটা নির্দিষ্ট টার্গেটেড পার্সনদের যদি মেল না কালেক্ট করতে পারি, তাহলে তো আমি স্যার মানে যে ক্যাম্পেইনটা পরিচালনা করবো, তো ওই ক্যাম্পেইনটা মানে ঠিক ফল দিবে না আমাকে। হ্যাঁ, অবশ্যই। তো এই জন্য তো স্যার একটা নির্দিষ্ট টার্গেট বা একটা নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ আমার মেল গুলা কালেকশন করতে হবে। যেমন ধরেন স্যার আমরা পার্সোনালি আমরা ফাইবারে সার্ভিস দিচ্ছি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ডাটা স্ন্যাপিং বা এই রিলেটেড সার্ভিস গুলো। তো ওই রিলেটেড সার্ভিস গুলো ঠিক কারা পারচেজ করতেছে, তো তাদের মেল গুলা ঠিক আমরা কিভাবে কালেকশন করতে পারি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করলেন যে এখানে অনেকেই বলতেছে যে 5,000, আচ্ছা অনেকেই বলতেছে যে 5 মিলিয়ন 10 মিলিয়ন 20 মিলিয়ন 200 মিলিয়ন মেইল পাঠাবে। কিন্তু আপনারা একটা জি জিনিস স্যার। খেয়াল করেন
যে যারা আপনাদের কাছে লিড কালেক্ট করে নেয়, একদম 100% জেনুইন ভ্যালিড মেইল, অর্থাৎ লিড কালেক্ট করে নেয়, তারা আপনাদের কাছ থেকে হ্যাঁ। কতগুলো মেইল কালেক্ট করে নেয়? তারা স্যার সর্বোচ্চ হলে হয়তো বেশি যদি হয় 1000 2000, আর 1000 যদি হয়ে যায় তখনই বাল্ক মেইল চাই। হ্যাঁ, তো বিষয়টা আর হচ্ছে যদি যে একবারে সর্বনিম্ন থাকে তখন একবারে নির্দিষ্ট একটা নিশ লেভেল চাই। ধরেন যে 50টা থেকে শুরু করে 500টা 600টা বা 1000টা পর্যন্ত লিড আপনাদের কাছ থেকে খুঁজে যায়, তাই না? জি স্যার। তো এই লিড গুলো নিয়ে কি তারা কি করে? তারা কি বসে থাকে? তারা না। বসে থাকে না, তারা কিন্তু মেইল ক্যাম্পেইন রান করায়। জি স্যার। তো ওই কাজগুলো আসলে কারা করে? ওই কাজগুলো তো আপনাদের মতো যারা হচ্ছে মার্কেট প্লেসে সার্ভিস সেল করছে তারাই করছে, তাই না? জি স্যার। তো আপনারা যে শুধু দেখছেন যে এই 1 মিলিয়ন 2 মিলিয়ন বা 5 মিলিয়ন 10 মিলিয়ন হচ্ছে, এটা আসলে খুব একটা বেশি অ্যাকচুয়াল না। অ্যাকচুয়াল বায়ার গুলো বা যারা হচ্ছে একদম 100% ভ্যালিড মেইলগুলো সেন্ড করে, তাদের পরিমাণটাও ওই রকমই, অর্থাৎ 500 1000 2000 এরকম সাইজের অডিয়েন্সকে তারা হচ্ছে মেইল ক্যাম্পেইনের মাধ্যমে ইনক্লুড করে। সেটা বুঝতে পারলেন? মানে যেগুলা ভ্যালিড থাকে ভ্যালিড গুলাকে ইনক্লুড করে, মানে বাল্ক না। না, বাল্ক না। এটা একটা তো সুবিধা। স্যার এরকম ভ্যালিড পার্সনদেরকে ফাইন। জি বলেন। আচ্ছা, তানজিলের মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, সে লিভ হয়ে গেছে। আচ্ছা, তো যে বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র যে এরকম বাল্ক মেইল সেন্ড করবো তা না, আমাদেরকে কিন্তু এই লিড জেনারেশনের মাধ্যমে যে লিডগুলো বা 100% ভ্যালিড মেইল যেগুলো আমরা খুঁজে পাই, সেখানেও কিন্তু আমাদের মেইল ক্যাম্পেইন রান করা লাগতে পারে। আর আরেকটা বিষয় যেটা, যে আপনারা যেহেতু লিড জেনারেশনের কাজ করেন বা লিড কালেক্টের কাজ করেন, আপনারা এই লিড কালেক্টের পাশাপাশি আপনাদের প্রোফাইলে এই ইমেল মার্কেটিং এর একটা গিগ রাখতে পারেন। কারণ এটা অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ যে আপনি লিড কালেক্ট করছেন প্লাস ইমেল মার্কেটিং করছেন। তো আপনি চাইলে দুইটা সার্ভিসই একজন ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। বিষয়টা বুঝতে পারলেন আপনারা? জি স্যার। জি স্যার, এটা আমাদের জন্য অনেক ভালো ইয়া হবে আর কি। হ্যাঁ, এটা কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে একটা প্যাকেজের পর্যায়ে চলে যাচ্ছে যে হ্যাঁ, লিড কালেক্ট করে দিচ্ছি, আপনার যদি বাল্ক মেইল লাগে বাল্ক মেইল কালেক্ট করে দিচ্ছি, প্লাস আপনার ইমেল মার্কেটিংটাও করে দিচ্ছি। এটা হচ্ছে বিষয়। জি স্যার।